রেণু রেণু। যখন নার্সারিতে ফুলের গাছ কিনতে যাই তখন এই জেট প্লান্ট গাছ দেখে আমি আমার সিদ্ধান্তকে পরিবর্তন করি যে না, আমার ছাদ বাগানে একটি জেট প্লান্ট গাছ থাকবে। এই জেট প্লান্ট গাছে পছন্দ করার একটাই কারণ, এর ছোট ছোট পাতা এবং গাছটা জোপালো থাকে, দেখতে সুন্দর লাগে। নার্সারি থেকে আমি যখন এই জেট প্লান্ট গাছটি ক্রয় করি তখন 300 টাকা দিয়ে এই জেট প্লান্ট গাছটি ক্রয় করেছিলাম টবসহ। আজকে এই জেট প্লান্ট গাছটি বেশ বড় হয়েছে এবং একটি থেকে আমার একাধিক গাছ হয়েছে। এই জেট প্লান্ট গাছকে যদি মরুভূমির গাছ বলা হয় তাহলেও ভুল হবে না, কারণ হলো এই জেট প্লান্ট গাছের ডালা আপনি রোপণ করে দিলেই গাছ হয়। এর জন্য বাড়তি কোনো প্রয়োজন পড়ে না যত্নের, নিয়মিত পানিরও দেওয়ার প্রয়োজন পড়ে না, মাসে একবার পানি দিলেই হয়। প্রচণ্ড সূর্যের তাপে রেখে দিলে এই গাছ ভালো থাকে। তাহলে ছাদ বাগানে এই জেট প্লান্ট থাকবে না, তা কী করে হয়? সেই চিন্তা করে আমি ছাদ বাগানের জন্য একটি জেট প্লান্ট গাছ ক্রয় করি। কিছুদিন পরে আমি যখন দেখি যে এর অতিরিক্ত শাখা প্রশাখা হয়ে গেছে, তখন আমি কেটে বিভিন্ন পাত্রে রোপণ করে দিই এবং সেই পাত্র থেকে আমার একাধিক গাছ হয়। অর্থাৎ একটি ডাল আপনি কেটে রোপণ করে দিলে জেট প্লান্ট গাছ থেকে ডাল থেকে গাছ হবে। আমরা অনেক সময় টাকা দিয়ে গাছ ক্রয় করি। আমরা যদি টাকা খরচ না করি, বন্ধুবান্ধব বা আত্মীয় স্বজনের কাছ থেকে এই জেট প্লান্ট গাছের একটি ডালা সংগ্রহ করে যে কোনো মাটিতে রোপণ করে দিই। যেদিন রোপণ করব সেদিন পানি দিব, আবার 15 দিন পর পানি দিব, তাহলে কিন্তু আমাদের জেট প্লান্ট গাছ আর ক্রয় করতে হবে না। আমরা নার্সারি থেকে চড়া দামে গাছ ক্রয় করি আমাদের শখ মেটানোর জন্য, কিন্তু আবার আমরা এই ডালাগুলোকে কেটে ফেলে দিই যখন অতিরিক্ত হয়ে যায়। আমরা ইচ্ছে করলে কোনো আত্মীয় স্বজন বন্ধুবান্ধবের বাড়ি থেকে এই জেট প্লান্টের ডালা সংগ্রহ করে রোপণ করে দিয়ে গাছ তৈরি করতে পারি। এটি অতি সহজ এবং এই বিষয়ে আমি মনে করি যে আপনার একটি ইচ্ছা শক্তি যথেষ্ট। যে কোনো মাটিতে যে কোনো দিন আপনি এই জেট প্লান্টের একটি ডালা রোপণ করে দিবেন, সেই ডালা থেকে আপনি একটি চমৎকার গাছ পাবেন। আপনার যত্ন নিতে হবে না। আপনার বাড়ির যে কোনো স্থানে টবে রোপণ করে দিন জেট প্লান্ট, দেখবেন আপনাকে কখনোই বিমুখ করবে না। এর যে শাখা প্রশাখা আপনাকে আনন্দ দিবে, আপনাকে বাগানের পরিতৃপ্তি এনে দেবে। একটি বাগানে জেট প্লান্ট ছাদ বাগানে থাকা অবশ্যই প্রয়োজন, তবে আমি বলবো ক্রয় করে না, বন্ধুবান্ধব আত্মীয় স্বজনের কাছ থেকে একটি ডালা সংগ্রহ করে রোপণ করুন, আপনার কাছেও একটি জেট প্লান্ট থাকবে। আমার অনেক জেট প্লান্ট গাছ, কী করব, ডালা কাটতে হয়, ডালা রোপণ করে দিই, সেটা থেকে গাছ হয়। তাই আপনার যদি প্রয়োজন হয়, আপনি যদি মনে করেন যে আপনার একটি জেট প্লান্ট গাছ থাকবে, তাহলে আশেপাশে বন্ধুবান্ধবের কাছ থেকে আপনি ডালা সংগ্রহ করে আপনার বাগানে একটি জেট প্লান্ট গাছ রাখতে পারেন অনায়াসে, বিনা পয়সায়। রেণু রে